দেখতাছো? একটু একটু জাগাও না। এই যে নিচে নিচে, হ্যাঁ একটু নিচে জাগ। আর একটু জাগাও না কাপড়টা। আরেকটু দেখছো? কাপড়টা তোলো না, কাপড়টা তুলে আর দেখতেছি না তো আমি। ভালো করে দেখা যাইতেছে না। আরে কি বলতাছো তুমি? একটা জিনিস বুঝতেছি না, তুমি এমন করতেছো কেন? এখানে তো তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ নেই, আছে বলো? তুমি এইখানে আমি এইখানে। আরেকটু কাপড়টা তোলো না। আরেকটু জাগো, আরেকটু জাগাও না, অন্ধকারে কোনো কিছু দেখা যাইতেছে না। আরে মোবাইলে যে ফ্ল্যাশ লাইট আছে না, এটা জ্বালাও, জ্বালাই কাপড়টা জাগাও একটু। আরে আর কত জায়গাম, তুমি অন্ধ নাকি? দেখছো এবার? বন্ধ কি কোনো কিছু দেখা যাইতেছে না। দেখতাছো? না না। আরে কি বলতাছো? কি দেখাবে তোর? মন ভরছে এবার? আরে কি আর মন পড়ছে, তুমি ক্যামেরা লাড়ালি করতেছো কি লিগা? কি দেখতাছো? আরে কই দেখতে পারলাম? কেন? আরে তুমি করো, ক্যামেরাটা একটু ডাইনের দিকে নাও। আরে ডাইনে না, ডাইনে দেখছো? নাও। আরে বেশি গেছে গা, বামের দিকে আনো। আরে কই লড়াই দিস? আরে সোজা করে ধরে রাখো না। দেখতাছো? এই ক্যামেরাটা, হ্যাঁ এই যে সোজা বরাবর ধরো। এই তো ধরছি। দেখতাছো? আরে কি দেখতেছি, তুমি একটু মোবাইলটা একটু ডাইনে ছেড়ে নাও। আচ্ছা ঠিক আছে। এই আর একটু বামে কারো না। এখন দেখতাছো? আরে হ্যাঁ হ্যাঁ, এই যে সোজা সোজা বরাবর রাখো। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, ক্যামেরা নাড়াইও না। দেখো এখন। হ্যাঁ এই যে ঠিক আছে, একদম সেন্টার বরাবর রাখো। আর মন ভরছে? আরে কি এর মন পড়ছে? আর কি করলা তুমি? ফোনটা সরাই ফেলাইলাম, ভালো করে দেখতেই তো পারলাম না। ধুর, আসলে তুমি না কোনো কিছু বোঝো না, মানে দেখার আগেই তুমি ফোনটা সরাই ফেলাইছো। দোস্ত রে, জিনিসটা শেষ একবারে করছি। কচি থাকবো না বেটা। কি করলা তুমি এটা? মোবাইলটা সরাই ফেলালে কেন? আমি তো ভালো করে দেখতেই তো পারলাম না। ধুর, তুমি না কোনো কিছু বোঝো না। আরে কি কও তুমি? এতক্ষণ ধরে দেখতাছো এরপরে কও দেখতে হ্যাঁ, পারো নাই? তুমি একটা ক্যামেরা ধরে খালি নাড়ানাড়ি করতে আছো অনেকক্ষণ ধরে, আমি ভালো করে দেখতে পারছি? তুমি বাটপারি করো সবসময় আমার লাগে। বাটপারে কোনো কিছু না। আচ্ছা শোনো, এই যে বুকের কাপড়টা একটু সরাও। না এখন ভালো লাগতেছে না। আর আমি একটা জিনিস বুঝলাম না, তোমার ওইখানে দেখা দিবে, তুমি এটা ভালো করে দেখালে না, বুকের কাপড় সাথে তাও তুমি সরাইতেছো না। দোস্ত রে, জিনিসটা সেই একবারে করছি। এটা সোজা পিঠা ধরতেছে। দাঁড়াই আমি বই দেখ, কথা বলছি। আরে কে তোমার পাশে? আমি পুরুষ মানুষের কথা শুনলাম। আরে কেউ না পাশে, আমি একাই আর কি। রুমে কেউ নাই, পাশে কেউ নেই, বললাম না রুমে আমি একাই তো, আর কেউ নেই। তুমি না সবসময় খালি একটু বেশি করো। ব্লাউজের বুদনটা খুলে ফেলো না। না আমি কথা শুনছি কার জানো। আচ্ছা বাদ দাও না, ই করো না, বুকের কাপড়টা সরানো একটু ভালো করে। আর শোনো, দেখো, অন্য কেউ আবার দেখাইও না। আর তোমার কি মাথা নষ্ট, আমি অন্য করে দেখামু? আমি তো দেখে তোমার তো কুল পাই না, আবার মানুষের দেখামু? মনে থাকে জানি। আর কিছু বাদ দাও, এখন ই করো, বুকের কাপড়টা ফালাও। আরে কি কও তুমি? দিনে দুহারে বুদাম খুলে লাইবে, বাসায় লোক আছে, কেউ যদি আইয়া পড়ে? আর কেউ আসবে না, দেখো না প্লিজ। আরে না, বাসায় আম্মু আছে। আরে সমস্যা নাই, তুমি। আচ্ছা, ও ভালো কথা, একটা কথা মনে পড়ছে। তোমার কাছে না আমি 1 লাখ টাকা চাইলাম। তোমার না কয়দিন আগে আমি 50,000 টাকা পাঠাইলাম। আরে ওই টাকা তো আমার একটা কাজের জন্য চাইছিলাম, হ্যাঁ তো খরচ হয়ে গেছে। এখন আমার 1 লাখ টাকা লাগবে, আমি তোমার বলছি না? এত টাকা দিয়ে কি করো তুমি? আরে আমার একটা হীরার আংটি লাগবে, একটা আংটি নেব। আচ্ছা 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 ঠিক আছে, আমি পাঠাই দিমনি, আমার আর তস হইতেছে না, তুমি করো। তাড়াতাড়ি বুকের কাপড়টা সরাও। আর উপর দিয়ে দেখতেছো না? আর তুমি আসলে একটা মাথা মোড়া, বুঝছো? উপর দিয়ে দেখলে কি কোনো মজা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, দেখতেছো? তুমি প্লিজ বোতামটা খোলো, হ্যাঁ একটু সরাও। আচ্ছা ঠিক আছে, রাতে দেখাম হনে। আবার রাত দেখাইবা? আরে বুঝো না কি লেগে, এখন আম্মু বাসায়, সবাই বাসায় আছে, এখন দেখান যাবে না। আরে একটু একটা মিনিটের জন্য। আরে না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা শোনো না, বলো। তুমি একটু নিচের দিকে একটু ঝুঁক দাও, আর মোবাইলটা উপরের দিকে ধরো। দেখতেছো? আর আরেকটু আরেকটু দেখতেছো? আরেকটু আরেকটু এবার দেখতেছো? হ্যাঁ এই মাছ বরাবর রাখো।
দোস্ত ফোন দেয় কেটে রে? আরে যেতে দেখ। ফোনটা ধরে কথা কও। আরে চুপ করে দেখ না। কতবার ফোন দিয়েছে? আরে বিরাম, তোমার বউ ফোন দিতেছে বারবার খালি। ধরে কথা কবিস না। আরে ধর, শালি সারাদিন খালি ফোন দিতেই থাকে। দরকারি তো মনে হয় ফোন দিছে। আমি কি ওর দরকার, বোঝো না আজের পেছাল খালি। শোনো না, এখন রাইখে দে বুঝছো, আমার একটা কাজ আছে জরুরি, কাজ শেষ করি তো পরে আবার ফোন দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইয়ে করো তুমি, টাকাটা পাঠাই দিও কিন্তু। টাকা নাহলে পাঠাই দেবো না। আর শোনো, তুমি কিন্তু বলছো রাত্রে ভালো করে দেখাইবা, রাত্রে আচ্ছা। যদি ভালো করে না দেখো তখন খবর আছে কিন্তু কইলাম। আচ্ছা ঠিক আছে, সব দেখাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে রাখো। ওকে, বাই বাই। কি ব্যাপার, বারবার শুধু ফোন কেটে দিচ্ছে কেন? কি বাবা, তোমার সমস্যা কি? তুমি বারবার ফোন দিতেছো কি লিগা? আর দেখতেছো না যে ফোন কাটিয়ে দিয়েছে বারবার? কোনো কি কমন সেন্স নাই তোমার? আরে আমি তো তোমাকে দরকারি ফোন দিতেছি, তুমি এতক্ষণ কার লগে কলে ছিলা? আরে কি আমি আর তোমার- কাল লাগে কলেছিলাম, আর তোমার এই যে দরকার আছে কোনো? আর তোমার দরকারি কথা আছে, তুমি সেটা পরে বলতে পারো না। এখন ফোন দিতে তুমি বারবার খালি কাটিয়ে দিতে, তারপর ফোন দিতেছো তুমি, সমস্যা কি তোমার? তুমি তো কারোর সাথে কথা বলতেই ছিলা, নয়তো তোমার আমি ওয়েটিং এ পাইতেছি বারবার। এই চুপ থাকো, বেশি বলবো না কিন্তু বলে দিলাম আমি। আমি কিছু বললেই তো তোমার মুখে মুখে তর্ক করি, যত দোষ আমার, তাই না? এখন কি লেগে ফোন সেটা কও। তুমি তো মনে করতেছো যে আমি বিদেশ বয়ে রয়েছি নাকি? তোমার তো বয়ে থেকে আমি হ্যাঁ কাজ করি, আমি জায়গায় পীড়িত করতেছি না বিদেশে। বলো কি বলবা? আচ্ছা তুমি আমার সাথে এমন করে কথা বলতেছি কিসের জন্য? আমি কি তোমার সবসময় ফোন দেই, ফোন দিয়ে বিরক্ত করি? আমি তো 3-4 দিন পরে পরে তারপর তোমারে ফোন দেই, আর দরকার আছে দেখেই তো আমি তোমার ফোন দিছি। তোমার তো কোনো আক্কেল জ্ঞান নাই, তুমি যখন খুশি তখন ফোন দিয়ে বসে থাকো সারাদিন। আমি কিছু বলতে গেলে আমার আক্কেল জ্ঞান থাকে না। এই চুপ থাকো, তোমার কাজে কথা কি বলবো সেটা বলো। দেখো, আমার ব্যথা উঠে গেছে, শরীর ভালো না, সময় প্রায় ঘনায় আসছে, এখন ওই তুমি টাকা পাঠাও। শোনো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না। ওই তোমার ভাই আছে না, ওই তোমার বাইরে ফোন দাও, ফোন দিয়ে বলো যে তোমার ডাক্তার কাছে নিয়ে দিতে। কি বলতেছো তুমি? তুমি না সারাদিন এত কাজকর্ম করো, সব সময় ব্যস্ত থাকো, আর আমি তোমার কাছে টাকা চাইলে তোমার কাছে টাকা নাই। কি করো তুমি টাকা দিয়ে, হ্যাঁ? আর তুমি যে বলতেছো আমার ভাইয়ের কাছে বলবো, আমার ভাইয়ের সংসারেই তো অশান্তি, তাদেরই সংসার নিয়ে টানাটানি, তারা আবার আমারে কিভাবে হেল্প করবো? আচ্ছা, আমি টাকা দিয়ে কি করি তোমার কাছে? আমি এই বিদেশে হয়ে তোমার কাছে কইবা তুমি ফোনের ভিতরে হ্যাঁ ফাইজলামি করতেছো আমার লাগে? আমি যেটা বলতো সেটা করো তুমি। এটা তুমি কেমন কথা কইতাছো? ঠিক মতো সংসারের খরচই দাও না, এখন তো আমার সময় ঘনায় আসছে, এখন যদি টাকা না দাও তো আমি ডাক্তার না দেখাই মরে যাই। তুমি যদি বারবার এক কথা বলতো তো, টাকা কি সবসময় আমি একরকম ইনকাম করি এই জায়গায়? হ্যাঁ তুমি জানো না আমি ছুটে কাজ করি? আর শোনো, তোমার যেটা বলতো তুমি সেটা করো, তোমার বাইরে ফোন দাও, তোমার ভাই ডাক্তার কাছে নিয়ে যাবো। আর তুমি বারবার ফোন দিও না তো আমারে। হ্যালো, আমার কথাটা তো শোনো। কল কাইটে দিছে। আমি এখন কি করবো? এই অবস্থায় আমি কই যাবো? আমি তো উঠতেও পারতেছি না ভালো কইরা। খালি সময় নেই গমা না, খালি ফোন দিয়ে খালি টাকা 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 ছাড়া আর কোনো কিছু বোঝে না, মেজাজটা গরম করে দেবে না। কি রে বন্ধু, ভাবি না প্রেগনেন্ট? তুই বাড়িতে টাকা না পাঠায়া এই যে লক্ষ লক্ষ টাকা একটা মেয়ে পিছু উড়াস, সামান্য মজা করস, এটা কি ঠিক? আর এই ফ্যামিলির একটা টাকাও দাস না তুই। ওটা তুই বুঝবি না, চুপ থাক। আর ভাবির যে অবস্থা, কি বলবো তোরে? ভাই টাকা পাঠাস না, অথচ এই যে মেয়েদের একটু দেখানোর জন্য আর চোখে লালসার লাইগা লক্ষ লক্ষ টাকা দিতেছিস, এই কাজটা কি তুই ঠিক করতেছিস? তোর তো চাই না, তোর তো জল্প না, তো তুই তো ফিরি ফিরে দেওয়া হচ্ছে এবার। আচ্ছা দেখ বন্ধু, আমরা প্রবাসে আসছি টাকা কামানোর জন্য, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, আর তুই সামান্য মজার জন্য এই লক্ষ লক্ষ টাকা উড়াইতেছিস, এটা ঠিক করতেছিস? চিন্তা করে দেখিস, কাজটা তুই ঠিক করস না মোটেও। দেখ বন্ধু, আমরা প্রবাস আছি টাকা কামানোর জন্য, আর আমাদের ফ্যামিলি আমার দিকে তাকিয়ে থাকে, আর আমরা এই জন্য আসছি যাতে আমাদের ফ্যামিলি ভালো থাকে। আমাদের ভাগ্য পরিবর্তন করতে আমরা আসছি প্রবাস। এই যে 12টা ঘন্টা ডিউটি করি, এত কষ্ট করে টাকা কামাই, মাথার গাম পায়ে ফেলা, আর তুই সেই টাকা এই যে লক্ষ লক্ষ টাকায় মেয়ে দিবি সুরাজ, এই কাজটা ঠিক বল? বুঝবে একদিন, সেদিন বুঝো কোনো কাজে আসবো না। আর যা তো জ্ঞান দিস না। তুই যে মাসে মাসে টাকা পাঠা বাড়িতে কি করতে পারছস? বাড়িতে বিল্ডিং করছস?
হ্যাঁ আর শোন, কষ্ট করি কিসের জন্য? যদি নিজের মনের শান্তি না দিতে পারে, নিজে যদি মানে এই সৌন্দর্য পৃথিবীটা যদি উপভোগ না করতে পারে, তাহলে টাকা টিনি করলে আপনাকে যা মন মেজাজ খারাপ করে দিয়েছিস না। এই কি হয়েছে তোর? ফুল সাউন্ডে গান শুনতে আসছ আর সারা রাত পুটুর পুটুর করতে আসছ, তোলে কি ঘুমাবো না আমি? আর ঘুমাস না কেন? কালকে সকালে ডিউটি আছে না? ঘুমাইতেছে। সারা রাত কথা বলে। হ্যালো। হ্যাঁ সাহিল, হ্যাঁ কি হয়েছে? বন্ধু, ওই যে তোর বউ তো অসুস্থ, বুঝছ? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে তোর যে বউ প্রেগনেন্ট ছিল না, হ্যাঁ তোর তো বাসায় কেউ নাই, তোর বউর তো মনে কর ব্যথা উঠছে, পরে তোর মনে কর সময় মতো ডাক্তার কাছে যাইতে হয়, নেওয়ার মতো কেউ নাই। ওই আমি আইছিলাম, আমি শূন্য গেল থেকে, আর পরে তো দেখলাম যে অবস্থা খুবই খারাপ। দুঃখের বিষয়, আমরা পরে হাসপাতাল নিয়েছি, বুঝছস? তোর হ্যাঁ। বউরে বাঁচানো গেছে কিন্তু কি কইতেছিস তুই? হ্যাঁ কিরে কি হয়েছে তোর? তোলে ঘুমাইতে পারম না? কিরে তুই কান্না করতেছস? এই বন্ধু, দোস্ত আমার না সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তো ভাবি প্রেগনেন্টটা ছিল না, হুম, আমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে গা। কিরে কেমনে কি? আরে সময় মতো টাকা টাকা পাঠাই না, মেডিকেলে নিতে পারে না, এই চিকিৎসার অভাবে গেছে। দেখছস, তোরা আমি আগেই কইছি বন্ধু, তোর বউ বলে প্রেগনেন্ট, টাকা চাইছে, টাকা দে। টাকার জন্য কিছু করতে পারতাছে না, চিকিৎসা করতেছে না। তুই তো আমার কথা শুনোস নাই। এই চিকিৎসার অভাবে আজকে তোর বাচ্চা গেছে। এখন বুঝছস? আরে দোস্ত অনেক ভুল করছে, আমি সময় মতো টাকা যদি পাঠাইতাম তাহলে আজকে দেখা গেছে আমার এই বাচ্চাটা, বুঝছো? আমি বুঝতে পারি না যে এরকম একটা তোমার ক্ষতি হয়েছে বাবার। আসলে মানে প্রবাসে আইসা এই টাকা পয়সা নিয়ম কইরা অমানুষ হয়ে গেছি, বুঝছস? মানে বাড়িতে যে আমার বউ আছে, আমার মা আছে, বাপ আছে, আমার যে পরিবার আছে, আমি এটা ভুলে গেছিলাম। এই প্রবাসে আইসা যে টাকা ইনকাম করছি, সব টাকাই সেরেকে পিছনে নষ্ট করছি। তুই লক্ষ লক্ষ টাকা বাজে মেয়েদের পিছু উড়াইছস। আজকে যদি সময় টাকাটা পাঠাইতাম তাহলে আজকে কেন জীবন হইতো না। আবার জানোস, আজকে বিয়ের বছর 5 বছর, বাচ্চা কাচ্চা হয় না আমার স্ত্রীর। অনেক কষ্ট ক্লাস করে ডাক্তার দেখাইয়া এই একটা বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নিছে। এই বাচ্চাটা আমার অবহেলার কারণে, আমার গাফিলতির কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে গেল। সারাটা জীবন নিজের কাছে নিজের অপরাধ, সবার কাছে অপরাধ হয়ে গেছে আমি। দেখছস কত টাকা মানুষ পিছু উড়াইছস? এই ঘটনা থেকে শিক্ষা নে। টাকা পয়সা কি জিনিস বুঝছস? টাকা পয়সা কামাবি নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, এই আজে বাজে টাকা উড়ানোর জন্য না। আজকে তোর এই অবহেলার জন্য কত বড় একটা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই ক্ষতি কোনোদিন শুধরাইতে পারবি? শুধরাইতে পারবি কোনোদিন বল? হরে দোস্ত ঠিকই কইছস, আমার গাফিলতিতে, আমার অবহেলার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা হলো। আজকে থেকে আর কোনো মাইগুলো কথা কব না। আজকে থেকে শপথ নে, প্রবাসীর কষ্টের টাকা কোনো বাজে মেয়েরা যাতে না খাইতে পারে। ঠিকই কইছস দোস্ত, আজকের পর থেকে আমি কোনো মাইগুলো কোনো কথা কব না, আর কোনো খারাপ পথে যাবো না। যা ইনকাম করবো সব পরিবারের জন্য। কেন তো কষ্ট করতেছি, সেই পরিবার যেন সুখে না থাকতে পারে, তাহলে আমার এই প্রবাসে এসে লাভটা কি হইলো? যাক, যা হয়েছে হয়েছে। আচ্ছা তুই ঘুমা, আমি তো ভাবিলে একটু কথা কই আই। আচ্ছা ঠিক আছে, যা বুঝিয়া বলিস। হ্যাঁ আচ্ছা।